হ্যালো গাইস, এই স্টোরিগুলো দেখুন। এই স্টোরিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসে। আপনি এটা বাংলা ক্রিয়েট করুন কিংবা ইংলিশে ক্রিয়েট করুন, এই স্টোরিগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউ আনতে পারবেন। আপনি যদি এই স্টোরি, অ্যানিমেশন, ভয়েস ওভার কিংবা সাবটাইটেল কোনো দিকে না পারেন, তাতেও কোনো সমস্যা নাই। এর মাধ্যমে আপনি চাইলে কিন্তু সব কিছুই করতে পারেন এবং আপনি খুব সহজেই ঘরে বসেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এই ভিডিওটি দেখে আপনি এরকম ভিডিও জেনারেট করতে পারবেন। In a little village nestled amidst lush green fields, lived two friends named Emma and Max. এবং আপনি চাইলে এর থেকে বেস্ট কোয়ালিটিরও ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। এই ভিডিওটা মোট 6টি পার্টে হবে। প্রথম পার্ট হচ্ছে ভিডিওর জন্য স্টোরি তৈরি এবং ইমেজ জেনারেটের জন্য প্রমোট স্টোরি। নাম্বার 2 হচ্ছে ভিডিওর জন্য ভয়েস ওভার ক্রিয়েট করা। নাম্বার 3 হচ্ছে জেনারেটিং ইমেজ, ভিডিওর জন্য ইমেজ ক্রিয়েট করা। নাম্বার 4 হচ্ছে ইমেজকে 3D ভিডিওতে কনভার্ট করা। নাম্বার 5 ভিডিও এডিটিং করা। এবং নাম্বার 6 হচ্ছে ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা। সো প্রথম পার্টে আসা যাক। প্রথম পার্টে আমরা আমাদের ভিডিওর জন্য শর্ট মোরাল স্টোরি তৈরি করবো। এর জন্য ChatGPT-তে চলে আসবো এবং ChatGPT সেখানে সেন্ড এ মেসেজ অপশনে লিখবো রাইট এ শর্ট মোরাল স্টোরি ফর কিডস ইন 200 ওয়ার্ড। সো দেখতে পাচ্ছেন, যখন আমি সেন্ড অপশন ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আমাকে তারা মোরাল স্টোরি লিখে দিচ্ছে। আমার শর্ট মোরাল স্টোরিটা তারা কিন্তু লিখে দিচ্ছে এবং এখানে কিন্তু আমি 200 ওয়ার্ডের একটি শর্ট মোরাল স্টোরি তৈরি করবো। আপনারা আপনাদের ভিডিওর স্ক্রিপ্ট অনুসারে কিন্তু এই মোরাল স্টোরি সাইজটা করে নেবেন। সো এবার আমরা 3D ইমেজ জেনারেটর জন্য আমরা এখান থেকে আমাদের যে প্রমোটটা আমরা এটা ক্রিয়েট করবো। তো সিম্পল এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ অপশন রয়েছে, এখানে আমরা লিখে দেবো যে রাইট প্রমোটস অ্যাবাউট দিস স্টোরি, অর্থাৎ এই স্টোরির যে সংশ্লিষ্ট যে প্রমোটটা আছে, অর্থাৎ 3D ইমেজ জেনারেট বা AI ইমেজ জেনারেটের জন্য যে প্রমোটটা আছে এটা লিখবো। তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা লিখে সার্চ করে দিলাম, এখানে কিন্তু তারা আমাদেরকে প্রায় 15টার মতন প্রমোটস লিখে দিয়েছে এবং আমরা আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও প্রমোটস লিখতে পারেন। তো আমার এটা যথেষ্ট। এখন আমরা এই মোরাল স্টোরির কি টাইটেল সেটা লিখবো। তো আমরা এখান থেকে লিখবো রাইট 10 বেস্ট টাইটেল টু ফর দিস স্টোরি। সো এখানে যখন আমরা এটা লিখে দিলাম, এখানে কিন্তু তারা আমাদেরকে প্রায় 10টার মতন টাইটেল দিয়ে দেবে, যেখান থেকে আমরা কিন্তু আমাদের মোরাল স্টোরির টাইটেল আমাদের ভিডিওটি অ্যাড করতে পারবো। সো এবার হচ্ছে ভয়েস ওভার। তো আমরা এখান থেকে যে মোরাল স্টোরিটা লিখেছি, অর্থাৎ ChatGPT-এর মাধ্যমে যে মোরাল স্টোরিটা লিখেছি, এটা এখান থেকে কপি করে নিব। সো আমরা এখান থেকে আমাদের মোরাল স্টোরিটাকে কপি করে আমরা টেক্সট স্পেসের মধ্যে চলে আসবো এবং টেক্সট স্পেসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন এবং এখানে আমরা ইন্টার এও টেক্সটের উপর ক্লিক করে দেবেন। সো এখান থেকে আপনি যে মোরাল স্টোরিটাকে ChatGPT থেকে কপি করে এনেছেন, এইটা এখানে সম্পূর্ণরূপে পেস্ট করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফিমেল মেল আপনার যে ভয়েসটা সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যে ফিমেল ভয়েসটা আছে এটা সিলেক্ট করব এবং এখান থেকে কনভার্ট নাও এই অপশনের উপর ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। এখান থেকে আমি ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবো এবং আমি আমার ফাইলটাকে সিলেক্ট করে নিব। সো এখানে কিন্তু অটোমেটিকলি আমার যে ভয়েসটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার ভয়েসটাকে ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন রয়েছে, এখান থেকে আমি সেভের উপর ক্লিক করে দিব। সো গাইস, পার্ট 3 হচ্ছে AI ইমেজ জেনারেট করা। তো এই জন্য আমরা লিওনার্দো AI এর মধ্যে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন AI ইমেজ জেনারেট নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনি AI ইমেজ জেনারেটের উপর ক্লিক করে দেবেন। ChatGPT এর মাধ্যমে যে প্রমোটগুলো লিখছিলেন সেগুলো এখানে কপি করে নিয়ে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে 3টা 4টা 5টা যেগুলো চান AI কিন্তু ফটো জেনারেট করতে পারেন। তো এখানে নিচে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু যে ইউটিউবের সাইজটা আছে, এখান থেকে আমি 4.3 সাইজটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে যে জেনারেট অপশন আছে এখানে জেনারেটের উপর ক্লিক করে দিব। সো জেনারেটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর সুন্দর AI ফটো জেনারেট করে দিয়েছে। তো আপনারা যে প্রমোটগুলোকে কপি করেছিলেন সেই প্রমোটগুলো এখানে এসে জেনারেটের যে টেক্সট টু ইমেজ জেনারেট অপশন আছে এখানে থেকে কিন্তু আপনার মোরাল স্টোরির জন্য কিন্তু ফটো সংগ্রহ করব। সো গাইস, পার্ট 4 হচ্ছে ইমেজগুলোকে 3D ফটোতে কনভার্ট করব। এজন্য আমরা চলে আসবো ল্যাপিক্স 3D ফটো জেনারেটরের মতো। তো এখান থেকে আমরা ল্যাপিক্সের উপর ক্লিক করে দেবো। সো এখান থেকে আপনি আপনার আইডিটাকে লগ ইন করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন এবং আপনি যে AI ফটো জেনারেট করেছেন সেই AI ফটোগুলো এখানে সিলেক্ট করে নেবেন। তো একটা AI ফটো এখান থেকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ফটোটাকে 3D ফটোতে কনভার্ট করে দিয়েছে। সো আপনার ভিডিওটা কতক্ষণ পর্যন্ত এখান থেকে স্মুথ করবে তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। তো আমার এটা যতটুকু আছে ততটুকু যথেষ্ট, তো আমি এটাকে আর বেশি বাড়াবো না। সো আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে এই ফটোটাকে ঘোরাতে পারেন। সো আপনার চাহিদা অনুসারে কিন্তু আপনি এখান থেকে আমার ফটোটা কোন দিকে ঘোরাবেন এটা আপনি সিলেক্ট করে নেবেন। সো আপনার 3D ফটো জেনারেট হয়ে গেলে এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে শেয়ার অপশনের উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এখান থেকে আপনি MP4 হিসেবে সেভ করে নেবেন। তো গাইস, নাম্বার 5 যে বিষয়টি সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওটাকে এডিটিং করব। তো এজন্য আমরা চলে আসবো ক্যাপকাটের মধ্যে। সো এখান থেকে আপনি ধারাবাহিক অনুসারে বা ভিডিওর যে ইয়াটা আছে এই অনুসারে কিন্তু আপনি আপনার ফটোগুলোকে এখান থেকে নিয়ে নেবেন এবং এখান থেকে আপনি ইউটিউব যে
সাইজটা আছে এটাকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং এখান থেকে আপনার যে ফটোগুলো আছে এই সমস্ত ফটোগুলো কিন্তু এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। ষষ্ঠ পথে আমরা আমাদের ভিডিওর জন্য সাবটাইটেল ইউজ করবো, তো এই জন্য আমরা চলে আসবো ভিডিও এআই এর মধ্যে এবং এখান থেকে আপলোড ফাইলের উপর ক্লিক করে দেবো এবং আমাদের ফাইলটাকে এখান থেকে চুজ করে নেবো যেটা আমরা ইনশর্ট দিয়ে এডিট করেছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট ইনপুট নামে একটা অপশন রয়েছে, এখান থেকে স্টার্ট ইনপুটটাকে ক্লিক করে দেবো এবং এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ স্ক্রিনটা আছে আমরা এটা ল্যাঙ্গুয়েজ স্ক্রিনটাকে ইউটিউব হিসেবে সিলেক্ট করে এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দেবো। সো এখানে কনফার্মের উপর ক্লিক করার পর এখান থেকে যে শপ অপশনটা আছে এখান থেকে শপ করে আমরা এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দেবো এবং এখান থেকে ডানের উপর ক্লিক করে দেবো। সো ডানের উপর ক্লিক করার পর এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দেবো এবং ওপেন ইন ফোল্ডারের উপর ক্লিক করে দেবো। এখান থেকে যে পোর্ট্রেটটা আছে এটা আমরা 9/16 করে দেবো এবং এখান থেকে যে ল্যান্ড স্ক্রিনটা আছে এই ল্যান্ড স্ক্রিনটাকে আমরা 4/3 করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাবটাইটেল অ্যাড হয়ে গেছে এবং এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনি আপনার সাবটাইটেলের বিভিন্ন স্টাইল কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। সো এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন এবং 720 API রয়েছে, এখান থেকে আপনি 720 API দিয়ে কনফার্ম করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো গাইস এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার ভয়েস, আপনার ভিডিও, আপনার ফুটেজ কোনো কিছু সংগ্রহ ব্যতীত এআই এর মাধ্যমে, শুধুমাত্র এআই এর মাধ্যমে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।